যদি দর্শক আজকের এই ভিডিওটা একটু ভিন্ন ধরনের, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এই ব্যাপারটা অনেকের কাছে অন্যরকম লাগতে পারে। আমার কাছে ব্যাপারটা যেভাবে ব্যক্তিগতভাবে লেগেছে, আমি বিশ্বাস করি আমার ব্যক্তিগত ভাবটা অনেকের সাথেই মিলতে পারে। তো একটা ব্যাপার কি, আপনি যখন ফেসবুকে স্ক্রল করবেন তখন কিন্তু আপনার সামনে বিভিন্ন টাইপস অফ ভিডিও আসবে। এটা স্বাভাবিক। আপনি যে ভিডিওগুলো দেখতে ভালোবাসেন সেগুলো দেখবেন, আর যেগুলো ভালোবাসেন না সেগুলো আস্তে স্ক্রল করবেন, এটা স্বাভাবিক। সো যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি, সোনার বাংলা সার্কাস। এখন ওনাদের গান অনেকেই পছন্দ করে, আমারও যে অপছন্দ ব্যাপারটা এমন না, কথাগুলো বুঝতে হবে। একটা ভিডিও আমি শেয়ার করেছি আমার প্রোফাইলে, এবং সেই ভিডিওতে প্রবর রিপন ভাই, আমি জানি না উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা, প্রবর রিপন ভাই যিনি গান করছেন, এবং ডিফারেন্ট কাইন্ডস অফ গান আছে এই পৃথিবীতে, হয়তো তার ধারে কাছেও যাইতে পারি নাই কেউ, অনেকেই হয়তো গিয়েছেন, তারা বুঝতে পারবেন খুব ভালো। যেমন আমরা মফস্বলে থেকে টুকটাক যে গান বাজনা করি সেগুলোই হয়তো বুঝতে পারি না অনেক কিছুই। তো সেই ক্ষেত্রে আমি একটা ভিডিও শেয়ার করছি, শেয়ার করার পরে একজনে কমেন্টস করছে, এবং এই ধরনের কমেন্টস আসবে না সেটা আমি একদমই আশা করিনি, আসতেই পারে, স্বাভাবিক। কমেন্ট করেছে যে এইগুলো আপনি বুঝবেন না, আপনার মাথার উপর দিয়ে যাবে, আপনার মতো লোকজন ওনারা নিয়ে ট্রোল করতেছেন। আমি শুধু লিখছি, আমার শুধু কথা বলার অপশন, প্রসঙ্গটা হচ্ছে এইখানে যে উনি সিগারেট নিয়ে টোটালি ফ্যান ফলোয়ারদের সামনেও সিগারেট নিয়ে, জানি না ইটস জাস্ট লাইক, এটা কি ভাব নাকি উনি কোনো কিছু প্রমোট করতেছে, আমি এটা বুঝি না। আমি এই নেশা বা এই বিড়ি সিগারেটের সাথে আমি যুক্ত না বলে যে বলছি ব্যাপারটা তা না। যারা খায়, এখন ইয়ং জেনারেশন যখন স্টেজে গান গাইতে যায় তখন 5 থেকে 5-6 জনে বলে ওঠে যে ভাই হিরো আলমের একটা গান গান, তাহলে সংস্কৃতি কোথায় গিয়ে পৌঁছেছে বুঝতে পারতেছেন। শুনলে রাগ হয়, কিন্তু কিছু করার তো নাই। সো সেই জায়গা থেকে বলি, তো ওই ভাইটা আমাকে কমেন্টস করেছে, একদম এই যে স্ক্রিনে তো দেখতে পারতেছেন, যে আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে বা কিছু, আমার মাইন্ডে লাগারও কিছু নেই, আমার মাথার উপর দিয়ে যেতেই পারে। উনি লেখছে যে কমেন্টসে ড্রাশ মেটাল, তারপরে ব্ল্যাক মেটাল, এনি কাইন্ডস অফ মেটাল। আপনার কত মেটাল সম্বন্ধে ধারণা আছে আমি জানি না। আমি যতদিন মিউজিক করি অনেক টাইপস অফ মিউজিক আমিও বাজাইছি, বা একটু ধারণা আছে এই। তো সো এই ব্যাপারটা আমার কোনো ইস্যু নেই, সে যে টাইপের গান করবেই। মানুষ বিভিন্ন টাইপস অফ গান করে। আমাদের এই যে দ্য শ্যাডো ব্যান্ড, যেখান থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন, আমরা কী টাইপের গান করি অনেকে হয়তো পছন্দও করবে না, খুবই জেনারেলি সুবীর নন্দী স্যারের গান করি, অ্যান্ড্রু কিশোর স্যারের গান করি, এগুলো তো কিছু মানুষ পছন্দ করে, ওই টাইপের দর্শকও আবার আমাদের পছন্দ। সো আমি ব্যাপারটা বলছি, সিগারেট খাওয়ার ব্যাপারটা একদম সহজে বলতেছি, এটা তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা তো সবাই মানবেন, রাইট? তো এইটাকে স্টেজে প্রমোট করা, এই যে খাইতেছে হাতে নেয়া, ঠিক আছে, এইটাকে ট্রোল বলে না। এই যে আমি কথাগুলো বলছি না, অনেকেই এসে অনেক বাজে মন্তব্য করবেন এখানে, এইটাকে ট্রোল করা বলে না। বা এইটাকে ওনাকে নিয়ে যে একটা কি ভিডিও বলে, আমার ঠিক এই মুহূর্তে মাথায় আসতেছে না, সেই ভিডিও এটা না। এটা হচ্ছে কি বলবো, যে এইটা হওয়া বোধহয় উচিত না। আমার ব্যক্তিগত মতামত এমন হইতে পারে না, যেমন আপনি যেমন ওনার গান পছন্দ করেন, আবার অন্যান্য কেউ পছন্দ করে না। এখন তারে তো নিয়ে আপনি কিছু বলতে পারেন না, রাইট? আপনার নিয়েও তার কোনো কিছু বলার অধিকার নেই। আমার ইস্যুটা হচ্ছে এই যে সে যে সিগারেট ধরাইয়া খাইতেছে একদম ভরা দর্শকের সামনে, সবাই হেড বাং করবে, এটা স্বাভাবিক, গিটারের তালে তালে, কিন্তু এই দর্শকদের মাঝে বসেও যে ওইখানে খাইতেছে না, খায় বা এটা অন্য কিছুও থাকতে পারে, সেটাও তো বলা যায় না, তাই না? তো সেই ক্ষেত্রে মানে ইস্যুটা আমার কাছে খুবই চরমভাবে লাগছে, যে এটা কেন আপনি গান গাইতেছেন, ব্যাক স্টেজে আপনি খাইতেই পারেন। দ্য বিগেস্ট রকস্টার জেমস ভাইয়ের কথা যদি বলি, আমি এখন পর্যন্ত অন্তত দেখিনি বাংলাদেশের কোনো স্টেজে ওনাকে এইভাবে বা কিছু, যারা রকস্টার আছেন স্টেজে, বাংলাদেশে তো এই সংস্কৃতি চলে না। বিদেশে দেখছি গিটার ভেঙে ফেলে স্টেজে, বিভিন্ন টাইপস অফ, হয়তো তারা উত্তেজিত হয়ে করে, বা ওই ধরনের মেটাল আসলেই আমার মাথার উপর দিয়ে যায়, আমাদের মতো মানুষদের মাথার উপর দিয়ে যায়, আমরা বুঝিও না বা করারও আগ্রহ নাই।
এই টুংটাং করে গিটার বাজাই যতটুকু শিখছি, মানুষ বেশ কিছু লোকজন আমার পছন্দ করে। এখন যারা পছন্দ করে তাদের জন্য মিউজিক করি। আবার প্রবার রিপন ভাই, যাদের গান, তার গান যারা পছন্দ করে তাদের জন্য গান করে। কিন্তু এই যে ব্যাপারটা, এইটা আসলেই যেন কেমন, যে স্টেজে খুব সিগারেট খাচ্ছেন, গান গাচ্ছেন, বা